নমস্কার বন্ধুরা, আমাদের ছাদ বাগানে আপনার সকলকে স্বাগত। আজ একটি ভিডিও করব কীভাবে শশা গাছ বা যে কোনো গাছ, লতানো গাছ, তাকে একটা মাচা করে দেওয়া যায়। কীভাবে মাচা করা হবে সেটা আপনাদের দেখাবো। টবের মধ্যেই মাচা হবে, সে টবটা গামলা হোক বা বড় টব, তার মধ্যে মাচা করব। আপনারা দেখাবো কী করে করছি, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন একটা গামলার মধ্যে 3টি চারা রয়েছে, চারা গাছ। একদম ছোট অবস্থায় পুঁতেছিলাম, একটু বড় হয়ে গেছে। লাগাতার বৃষ্টি হচ্ছে, তার জন্য ঠিক মতন পরিচর্যা করা যায়নি। এবার বেশ বড় হয়ে গেছে। এখন এই মুহূর্তে গাছটা বেশ বড় হয়ে গেছে, একে মাচা করে দিতে হবে। তাই একটা মাচা করে দেব, দিয়ে ভালো করে বেঁধে দেব। দেখুন আমি কীভাবে মাচাটা করছি, আপনারাও এইভাবে মাচাটা করে ফেলবেন। সঙ্গে থাকুন, শেষ অবধি ভিডিওটা দেখুন। এটা একটা করলা গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন 3টে করলা চারা রয়েছে। এই একটা আর একটা এই পাশটাতে আছে। বাঁশ কেটে আমি কটা বাকারি তৈরি করেছি, তার মধ্যে 4টি বাকারি দেখুন চিড়ে বাঁশ ছিঁড়ে করেছি। এটা এরকম ধরনের লাঠি তৈরি করেছি মাচা তৈরি করার জন্য। ধার দিয়ে এই প্লাস্টিকের গামলাটার ধার দিয়ে একটু কাত করেই পুঁতবো। একটু একটু সামান্য কাত করে দিয়েছি, দেখুন হেলেই দিয়েছে পাশটা। একটু কাত করে পুঁতলাম। এখানে একটা 3টে চারা গাছ যে রয়েছে, ঠিক তার গ্যাপে গ্যাপে আমি এই লাঠিগুলো দেবো, পুঁতবো আর কি। এখানে একটা গ্যাপ আছে, এখানে অনেকটা গ্যাপ আছে। এই গ্যাপটার এখানটায় দিচ্ছি, যাতে গাছের শিকড়ে ক্ষতি না হয় সেটাও দেখতে হবে। এখানে একটা পুঁতে দিলাম। আর একটা পাশে হলো, দেখতে হবে গাছের শিকড় কোন জায়গাটা আছে, সেই জায়গা দেখে একটা এখানে একটা পুঁতলাম। আর একটা এদিকটাতে পুঁতে দেবো। একটু বাইরের দিকে হেলিয়ে দিচ্ছে। যে 4টে খুঁটি তৈরি করেছিলাম সেগুলো পুঁতে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই 4টে খুঁটি, 1 2 3 4টে। এবার এর উপরে মাচাটা তৈরি করব। এখন আপনারা মাচাটার এক পাশে একটা বাকারি বাঁধা হয়ে গেছে। এবার এ পাশে যেটা ফাঁকা জায়গাটা আছে, এখানে একটা এরমভাবে বেঁধে দেবো।
আপনারা দেখতে পাচ্ছেন একটা খাঁচা তৈরি করা হয়েছে। এবার এটাকেই সম্পূর্ণ মাচায় পরিণত করা হবে। এই খাঁচাকেই সম্পূর্ণ মাচায় পরিণত করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাচা প্রায় তৈরি। এভাবে আপনারা মাচা তৈরি করতে পারবেন। এবার এই যে গ্যাপগুলো একটু বড় বড় হয়ে আছে, যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ বড় বড়। এত বড় গ্যাপ রাখলে চলবে না, এই গ্যাপগুলোকে পূর্ণ করতে হবে। তাই এই গ্যাপগুলো আমি প্লাস্টিক সুতলি দড়ি আমরা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই ধরনের প্লাস্টিক দড়ি আমি ব্যবহার করব এই গ্যাপগুলো পূর্ণ করার জন্য। গ্যাপগুলোকে একটু ছোটো করতে হবে যাতে গাছটা ঠিক মতন থাকতে পারে ওর মধ্যে। গ্যাপগুলো বড্ড বড় হয়ে আছে। আপনারা সঙ্গে থাকুন, দেখাবো কি করছি, কীভাবে এই গ্যাপগুলোকে ছোটো করে দিচ্ছি। সঙ্গে থাকুন। এবার গাছ বাইয়ে দেওয়ার পালা। গাছটাকে তিনটে গাছ আছে এখানে, তিনটে কলা গাছ, তিনটে গাছকে এর মধ্যে ভালো করে বাইয়ে দিতে হবে। গাছগুলোকে দেখুন এখানে বেঁধে দেওয়া হলো। এখান থেকে ওরা মাচায় উঠে যাবে। তিনটে গাছ তিনটে খুঁটির মধ্যে বেঁধে দিয়েছি। এখানে একটা, তিনটে খুঁটিতে তিনটে গাছ বেঁধে দিয়েছি। এবার আস্তে আস্তে এরা মাচায় উঠে যাবে, তারপরে আবার ভিডিও হবে। মাচাটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। এরপরে মাচায় উঠলে, গাছটা যখন মাচায় উঠবে তখন আবার ভিডিও হবে।